আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় সংবাদের নিয়মিত অনুষ্ঠান তাসাউফ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। সুপ্রিয় শ্রোতা, আজ আমরা আলোচনা করব মসজিদের সেবাকারীর প্রতিদান জান্নাত। শ্রোতা, মসজিদ আল্লাহর ঘর। পৃথিবীতে আল্লাহ তাআলা সর্বপ্রথম মানুষের জন্য মসজিদ তৈরি করেছেন এবং সেটা করেছেন ফেরেশতাদের মাধ্যমে। মানুষ তার ইবাদতের জন্য যেই জায়গাতে সিজদা করেন সেই জায়গাটাকেই মসজিদ বলা হয় এবং মসজিদকে জান্নাতের বাগানও বলা হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেছেন, মাসাজিদুল আরদে রিয়াদুল জান্নাহ, অর্থাৎ দুনিয়ার মসজিদগুলো বেহেশতের বাগান। অন্য একটি হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইদা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ। কিলা ইয়া রাসূলুল্লাহ ওমা হিয়া রিয়াদুল জান্নাহ? ক্বালা আল মাসাজিদ। অর্থাৎ যখন তোমরা জান্নাতের বাগান অতিক্রম করবে তখন তোমরা তার পরিচর্যা করো। প্রশ্ন করা হলো, হে আল্লাহ রসুল, জান্নাতের বাগান কোনটি? নবীজি বললেন, মসজিদ সমূহ। মিশকাত শরীফ, হাদিস 729। মানব ইতিহাসে মসজিদের প্রথম সেবক ছিলেন হজরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তিনিই সর্বপ্রথম আল্লাহর ঘর মসজিদকে পুনঃসংস্কার করেন। সহিহ বুখারী, হাদিস 3425। পরবর্তীতে আল্লাহর ঘরের খাদেমের দায়িত্ব পালন করেন হজরত ইব্রাহিম ও হজরত ইসমাইল আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের মহাপ্লাবনে বিধ্বস্ত হওয়ার পর এই ঘরটাকে পুনঃসংস্কার করার জন্য হজরত ইব্রাহিমকে নির্দেশ দেন। হজরত ইব্রাহিম তার ছেলেকে নিয়ে এই ঘরটি ওই ভিতের উপরেই প্রতিষ্ঠা করেন, যেই ভিতটা সর্বপ্রথম হজরত ফেরেশতারা তৈরি করেছিল। সুপ্রিয় শ্রোতা, আল্লাহ রাব্বুল আলামিন সেই ইব্রাহিম এবং ইসমাইলকেই কিন্তু এই মসজিদের খাদেম হওয়ার জন্য কী করণীয় আছে সেটা তিনি পবিত্র কোরআনুল কারিমে স্পষ্ট বলেছেন। যেমন আল্লাহ তাআলা কোরআনুল কারিমে ইরশাদ করেছেন, ওয়াতাহির বাইতিয়া লিত-তাইফিন ওয়াল কাইমিনা ওয়ার রুক্কাইস সুজুদ। তোমরা আমার এই গৃহকে তওয়াফকারীদের জন্য, নামাজ কায়েমকারীদের জন্য এবং রুকু সেজদাকারীদের জন্য পবিত্র রাখো। সূরা হজ, আয়াত 26। অতঃপর প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে কুবা প্রান্তরে গিয়ে যখন উপনীত হন, সেখানে তিনি 14 দিন অবস্থান করেন এবং সেখানে প্রথম তিনি নিজের বাসস্থান তৈরি না করে মসজিদ তৈরি করেন, যে মসজিদটার নাম হলো মসজিদে কুবা। সেই সম্পর্কে সূরা তওবার 108 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিস্তারিত বর্ণনা করেছেন। সুপ্রিয় শ্রোতা, সেখান থেকে মদিনায় রওনা করার পর রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর জুমার নামাজ ফরজ করা হয় এবং সেখানে তিনি একটি জুমার মসজিদ স্থাপন করেন এবং সর্বপ্রথম জুমা আদায় করেন। সেখানে সাহাবীর সংখ্যা ছিল মাত্র 100। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখান থেকে মদিনায় গিয়ে পৌঁছলেন এবং মদিনাতে যাওয়ার পরও রাসূল নিজের কোনো বাসস্থান তৈরি না করে সেখানে আবার একটি মসজিদ তৈরি করলেন। সেই মসজিদের নাম মসজিদে নববী। সুপ্রিয় শ্রোতা, আমরা জানি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় হিজরত করে মদিনা উপকণ্ঠে পা রেখে তিনটি মসজিদ তৈরি করলেন। একটি মসজিদ মসজিদে কুবা, আরেকটি হলো মসজিদে জুমা এবং অন্য মসজিদটি হলো মসজিদুন নববী, যেখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক এখনও বিদ্যমান আছে। সুপ্রিয় শ্রোতা, আমরা দেখি এই মসজিদগুলো যেখানে নবীরা তৈরি করতেন, সেই দায়িত্বটা আল্লাহ তাআলা তার ওলিদেরকে দিয়েছেন, তার প্রিয় বান্দাদেরকে দিয়েছেন, মুমিন মুত্তাকিদেরকে সে দায়িত্ব দিয়েছেন এবং সেই দায়িত্ব পালনকারী ব্যক্তিবর্গের কি ক্রাইটেরিয়া হতে পারে, কি গুণাগুণ থাকতে পারে, সেই কথাগুলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা আন ইয়াকুনু মিনাল মুহতাদিন। অর্থাৎ আল্লাহ মসজিদসমূহ কেবল তারাই আবাদ করে যারা আল্লাহ ও তার বিচার দিবসের উপর বিশ্বাস রাখে, যারা সালাত কায়েম করে, জাকাত প্রদান করে এবং আল্লাহ ব্যতীত অন্য কাউকে ভয় করে না। নিশ্চয়ই তারা সুপথ প্রাপ্তদের অন্তর্ভুক্ত হবে। সূরা তওবা, আয়াত 18। মসজিদে গ্রহণকারীর প্রতিদান হলো জান্নাত। সুপ্রিয় শ্রোতা, মসজিদের সেবা করার জন্য সর্বপ্রথম যে কাজটি করা দরকার সেটি হলো মসজিদে যেতে হবে, নামাজ পড়তে হবে, মসজিদের সংরক্ষণ করতে হবে, মসজিদের অবকাঠামোর উন্নয়ন করতে হবে, মুসল্লিদের জন্য নামাজের ব্যবস্থা করতে হবে এবং সেটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে।
অতএব মসজিদে গমনকারীর প্রতিদান যেহেতু জান্নাত, মসজিদের সেবা করার প্রথম ধাপটি হলো মসজিদে গমন করা। মসজিদে গমন করলে এবং সালাত আদায় করলে আল্লাহ তার গুনাহসমূহ মাফ করে দেন এবং তার মর্যাদা বাড়িয়ে দেন। মুসলিম শরীফ হাদিস 251। মসজিদ নির্মাণ জান্নাত প্রাপ্তির অন্যতম মাধ্যম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্পষ্টভাবে বলেছেন, যারা মসজিদ তৈরি করবে আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে তার জন্য একখানা ঘর তৈরি করবেন। যেমনটি রাসূলের হাদিসে এসেছে, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। অর্থাৎ যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে মসজিদ নির্মাণ করে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করে দিবেন। সহিহ বুখারী হাদিস 450, সহিহ মুসলিম হাদিস 533। মসজিদে গমনকারী আরশের নিচে ছায়া পাবে। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 7 ব্যক্তিকে কিয়ামতের দিন তার আরশের নিচে ছায়া দিবেন, যেদিন তার ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। তন্মধ্যে একজন হলেন ওই ব্যক্তি যার অন্তর মসজিদ সমূহের সাথে লটকে থাকে। সহিহ বুখারী হাদিস 607, সহিহ মুসলিম হাদিস 1031। এই হাদিস থেকে এই কথাটি প্রতীয়মান যে, যেই ব্যক্তি মসজিদের সংরক্ষণ করবে, যে মসজিদের উন্নয়ন করবে, মসজিদ তৈরি করবে, মসজিদে মানুষের নামাজের ব্যবস্থা করবে এবং মসজিদের রক্ষণাবেক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে তিনি কাল কিয়ামতের মাঠে কঠিন মুহূর্তে তার আরশের নিচে ছায়া দান করে ধন্য করবেন। মসজিদের সাথে সম্পর্ক রক্ষাকারীর জন্য জান্নাতে মেহমানদারির ব্যবস্থা থাকবে। হযরত আবু হুরায়রা কর্তৃক বর্ণিত হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান গাদা ইলাল মসজিদি ওয়া রাহা আ'আদাল্লাহু লাহু নুজুলাহু মিনাল জান্নাহ কুল্লামা গাদা আও রাহা। অর্থাৎ যে ব্যক্তি সকাল ও বিকাল মসজিদে যাবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকবার যাতায়াতের জন্য জান্নাতে একটি মেহমানদারির ব্যবস্থা করে রাখবেন, চাই সে সকালে যাক বা সন্ধ্যায় যাক। সহিহ বুখারী হাদিস 662, সহিহ মুসলিম হাদিস 669। এছাড়াও মসজিদে যে ব্যক্তি যে নিয়তে আসবে, আল্লাহ তাআলা তাকে তার নিয়ত অনুযায়ী ফজিলত দিবেন। প্রিয় নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি মসজিদে যে কাজের নিয়ত করে আসবে সে সেই কাজেরই অংশ পাবে। আবু দাউদ হাদিস 472, সহিহুল জামে হাদিস 5963। কিন্তু আফসোসের বিষয়, নবীজি এবং তাদের সাহাবীরা যে উদ্দেশ্যে মসজিদ তৈরি করেছিলেন, আজ মানুষ সেখান থেকে অনেক অনেক দূরে। এখন মসজিদের শান আছে কিন্তু ঈমান নেই। বড় বড় ইমারত হচ্ছে, আড়ম্বরপূর্ণ নয়নাভিরাম মসজিদ তৈরি হচ্ছে, কিন্তু মসজিদের মধ্যে তাকওয়া শূন্য হয়ে পড়েছে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে আমরা যেন মসজিদগুলোর শান বৃদ্ধি করে তার তাকওয়াকে বিনষ্ট না করি। এবং একটি জিনিস আমাদের মনে রাখতে হবে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকাহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর কাছে উত্তম শহর হলো মসজিদ এবং আল্লাহর কাছে সবচেয়ে নিকৃষ্ট জায়গা হলো বাজার। অতএব আমরা যেন মসজিদের সম্মান করি, মসজিদের খেদমত করি, মসজিদকে পরিচ্ছন্ন রাখি এবং পরিষ্কার পরিচ্ছন্নভাবে মসজিদে প্রবেশ করি। আল্লাহ তাআলা বলেছেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখনই মসজিদে আসবে তখন শানদার পোশাক পরিচ্ছদ পরে তোমরা মসজিদে আসবে। অতএব আসুন আমরা মসজিদমুখী হই এবং মসজিদের সেবা করে জান্নাত লাভে ধন্য হই। আল্লাহ তাআলা আমাদের সকলকে সে তৌফিক দান করুন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।